প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি গফরগাঁও রেলওয়ে স্টেশনে। আপনাদেরকে এই মুহূর্তে গফরগাঁও রেলওয়ে স্টেশনে রেল নিউজের পর্দায় আপনাদেরকে যুক্ত করেছি। ঢাকা থেকে এখানে আসার পথে যেই ট্রেনগুলো এখানে থামে এবং এখান থেকে যেই ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে যায় সে সকল খবর সহ বর্তমানে গফরগাঁও রেলওয়ে স্টেশনের আশপাশের চিত্র এবং দৃশ্য, এখানকার জানা না জানা সব তথ্য আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সঙ্গে আমি ইমন খান যুক্ত হয়েছি সরাসরি রেল নিউজের পর্দায়। আপনারা দেখছেন এখানকার বর্তমান চিত্র এবং পরিস্থিতি। আমার পেছনে একটি ট্রেন আছে যেটি ঢাকা থেকে কিছুক্ষণ আগেই সেরে এসেছে এবং সেই ট্রেনটি ইতিমধ্যে গফরগাঁও রেলওয়ে স্টেশনে দাঁড়ানো আছে। আপনাদেরকে একটু জানাবো যে এই স্টেশনের সম্পূর্ণ ইতিহাস এবং এখানকার যে তথ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো আপনাদেরকে যদি একটু দেখাই যে আমার সামনে যে ট্রেনটা আছে, কিছুক্ষণ আগেই সেই ট্রেনটা ঢাকা থেকে ছেড়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে গফরগাঁও রেলওয়ে স্টেশনের ঠিক সামনে কিন্তু দাঁড়ানো আছে এবং সেই ট্রেনটা আনুমানিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার গন্তব্যের উদ্দেশ্যে যাবে। এবং এখন যেমনটা দেখছেন যে গফরগাঁও রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা বিভিন্ন মানুষজন দেখতে পাচ্ছি এবং এখানকার দর্শক ট্রেনটি কিন্তু ছেড়ে দিল এবং আপনারা যেমনটা শব্দ শুনতে পেলেন যে ইতিমধ্যেই গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে যমুনা অগ্নিবীণা ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে, তারাকান্দি কিশোরগঞ্জের উদ্দেশ্যে সেই ট্রেনটি ছেড়ে দিয়েছে এবং আপনারা যেমনটা দেখছেন এই মুহূর্তে। প্রিয় দর্শক, দেখলেন ইতিমধ্যে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে একটি ট্রেন ছেড়ে গেল এবং সেই ট্রেনটা ইতিমধ্যে ঢাকা থেকে কিছুক্ষণ আগে ছেড়ে এসেছে। এবং আপনারা যেমনটা এই মুহূর্তে দেখছেন যে এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে যদি একটু আমি দেখাই যে আসলে গফরগাঁও রেলওয়ে স্টেশন দেখতে আসলে এই মুহূর্তে কেমন দেখাচ্ছে এবং আপনারা এই মুহূর্তে রেল নিউজের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন যে গফরগাঁও রেলওয়ে স্টেশনের বর্তমান চিত্র। এবং আপনাদেরকে এই মুহূর্তে গফরগাঁও থেকে সরাসরি যুক্ত করেছি রেল নিউজের পর্দায়। আপনাদের সঙ্গে আমি ইমন খান যুক্ত আছি। দর্শক, যদি একটু দেখাই যে বর্তমান গফরগাঁও রেলওয়ে স্টেশনের যেমনটা দেখতে হয়, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন গফরগাঁও রেলওয়ে স্টেশনের যে মূল স্টেশনটি সেটি সামনে দেখা যাচ্ছে। দর্শক, গফরগাঁও রেলওয়ে স্টেশনটি একটি অনেক পুরনো রেলওয়ে স্টেশন এবং এই বিষয়ে সকল তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন রেল নিউজের সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সম্পূর্ণ তথ্য এবং বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
দর্শক যদি একটু জানিয়ে রাখতে চাই গফরগাঁও রেলওয়ে স্টেশনের বর্তমান অবস্থা এবং গুরুত্ব। গফরগাঁও রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় অবস্থিত। এটি পূর্বাঞ্চলীয় রেল নেটওয়ার্কের অংশ এবং যাত্রী ও মালবাহী পরিবহনে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রেলপথ ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে মূলত 1880 এবং 1947 সালের মধ্যে এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয়। গফরগাঁও রেল স্টেশন সেই সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে এবং এটি মূলত চা, ধান এবং অন্যান্য কৃষি পণ্যের পরিবহনে ব্যবহৃত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের পর রেল স্টেশনটি আধুনিকীকরণের মাধ্যমে যাত্রী সেবা এবং মালবাহী পরিবহন আরও কার্যকর করা হয়েছে। বর্তমানে এটি একটি মাঝারি আকারের রেল স্টেশন, যেখানে স্থানীয় ট্রেন এবং দূরপাল্লার ট্রেন দুটি থামে। যাত্রী সেবা, টিকিট কাউন্টার ও অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে। এবং বর্তমান দেখছেন সেই গফরগাঁও রেল স্টেশন থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি রেল নিউজের পর্দায়। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি গফরগাঁও রেল স্টেশন থেকে সরাসরি সম্প্রচার। দর্শক, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় অবস্থিত গফরগাঁও রেলওয়ে স্টেশন দেশের একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র। ব্রিটিশ শাসনামলে 19 শতকের শেষ ভাগ 20 শতকের শুরুর দিকে এই অঞ্চলে রেলপথ নির্মাণ শুরু হয়। সেই সময় কৃষিপণ্য, বিশেষ করে ধান, পাট ও পরিবহনের সুবিধার জন্য গফরগাঁও রেল স্টেশন প্রতিষ্ঠা করা হয়। ঐতিহাসিকভাবে এই স্টেশনটি স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রেলপথ চালু হওয়ার পর গফরগাঁও অঞ্চল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহজে পণ্য পরিবহন সম্ভব হয়, যা ব্যবসা বাণিজ্যিক গতিশীল করে তোলে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়ও এই স্টেশনে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। যুদ্ধকালীন সময় রেলপথ ব্যবহার ও নিয়ন্ত্রণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গফরগাঁও এলাকায় এই প্রেক্ষাপটে প্রবাহিত হয়। স্বাধীনতার পর বাংলাদেশ রেলওয়ে অধীনে স্টেশনটি ধীরে ধীরে আধুনিকায়ন করা হয়। বর্তমানে এটি যাত্রী ও মালবাহী উভয় ধরনের ট্রেনের জন্য ব্যবহৃত হচ্ছে এবং স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি ছিল গফরগাঁও রেল স্টেশনের সংক্ষিপ্ত ইতিহাস এবং এই আপনাদেরকে জানাচ্ছিলাম গফরগাঁও রেল স্টেশন থেকে। যারা যুক্ত ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে এই মুহূর্তে গফরগাঁও রেল স্টেশন থেকে যুক্ত করেছি রেল নিউজের পর্দায়। দর্শক, যেমনটা শুনছিলেন এই মুহূর্তে গফরগাঁও রেল স্টেশন থেকে রেল নিউজের পর্দায় আপনাদের সঙ্গে আমি ইমন খান যুক্ত ছিলাম। জানাচ্ছিলাম গফরগাঁও রেল স্টেশনের ইতিহাস এবং এখানকার যে স্টেশনটি, এই স্টেশনটি কোন বিষয়ে, কী কারণে এবং কবে থেকে এটি গুরুত্বপূর্ণ এবং কী কারণে এটি ব্যবহার হয়ে আসছিল সেই অনেক আগে থেকে, এবং এই বিষয়ে আজকের লাইভ আপনাদের সঙ্গে আমি যুক্ত ছিলাম ইমন খান এবং গফরগাঁও রেল স্টেশন থেকে এর কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম। আজকে এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট, পরবর্তী যে কোনো তথ্য পেতে রেল নিউজের সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।